ব্যাপার নাহিদ, তুমি এখানে? আমি তো তোমাকে নিতে আসলাম, তোমাকে নিয়ে আজকে ঘুরতে বের হব। ও তাই, চলো। ঋষি, তুমি ওকে আগে থেকেই চিনো নাকি? হ্যাঁ, আমি ওকে আগের থেকেই চিনি। এই এত কথা বলার কি আছে, চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো। কি ব্যাপার ঋষি, তুমি ওর সাথে যাচ্ছ কেন? আমি ওর সাথে যাবো না, তাহলে তোর সাথে থাকবো? আগে তো তোর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু ছিল, তখন আমি তোর কাছে ছিলাম। এখন তোর কিছু নাই, আমি তোর কাছে থেকে কি করবো? আমি ওর সাথেই যাবো। এই রিচি, উঠো তো, ওর সাথে এত কথা বলার টাইম আছে নাকি? চুপ। শাহিন আসবে মানে? শাহিন আমাকে কি বলবে? আর তুমি শাহিনকে কেমনে চিনো? কি ব্যাপার শাহিন, তুমি এখানে? তুমি কি আমাকে ফলো করতেছো? আর তুমি এভাবে স্বাভাবিকভাবে হাঁটতেছো, তোমার লাঠি কই? আরে কিসের লাঠি? আর আমার পা তো আগে থেকেই ভালো ছিল। আর এগুলো তো আমাদের ছিল নাটক, তুমি তা বুঝতে পারো নাই। কি ব্যাপার নাহিদ, শাহিন যেগুলো বলতেছে সবকিছু সত্যি? হ্যাঁ, সবকিছু সত্যি, এগুলো তো আমাদের সাধারণ নাটক ছিল। বন্ধু, তোর গার্লফ্রেন্ডকে তো আমার সন্দেহ লাগে রে। ওই তো মনে হয় আমাকে অন্য নজরে দেখে, ওকে একটু চেক করা লাগতো। তুই তো ঠিকই বলেছিস, আমারও কয়দিন থেকে ওরে সন্দেহ লাগতেছে। ওই আমারে ভালোবাসে না আমার টাকা পয়সাকে ভালোবাসে, এটা বুঝতেছি না আমি। তাহলে চল ওর একটা পরীক্ষা নেওয়া যাক। আর শাহিন, ওকে তো আমি ভালো করে চিনি, ওই আমার বেস্ট ফ্রেন্ড। ধন্যবাদ নাহিদ, এত সুন্দর অভিনয় করার জন্য। আর ঋষি, তোমাকেও ধন্যবাদ, তুমিও অনেক ভালো অভিনয় করেছো আমার জীবনের সঙ্গে। আর কি যেন বলেছিল আমাকে, তোমার টাকা পয়সা কিছু নাই? আরে আমার কাছে যত টাকা আছে, আমি যদি ছিটাই তোমার মতো মেয়ের অভাব হবে না। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসছিলাম জন্য তোমার পেছনে অত ঘুরছি, তুমি তা বুঝলা না। দেখো শাহিন, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। ক্ষমা? তুমি যে অভিনয়টা করছো আমার জীবনের সঙ্গে, এটা ক্ষমার অযোগ্য। ভালো থেকো। আর বন্ধু চল। চল। ভালোবাসা কোনো পরীক্ষার বিষয় নয়। যাকে ভালোবেসে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তাকে হারানোর ভয়টা সবচেয়ে বেশি কষ্টের হয়।